ভাবি সকাল সকাল মাছ নিয়ে বসে গেছে। ভাইয়া হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো আমার অনেক পছন্দের। এগুলো হচ্ছে মূলত ভাজি টাজি করলে খুব ভালো লাগে। আমি বলতেছিলাম ভাবি এটা দিয়ে কি করা যায়, তো ভাবি এবার বলতেছে যে আমাদের লাল শাক আছে, ওটা ভাজি করবো আমরা। তো যেই কাজ সেই শুরু। তো মাছগুলো আমরা সবাই মিলে টিলে হাতে হাতে করে সবকিছু বেছে দিচ্ছিলাম। এই মাছগুলো বাঁচতে যদিও সময় লাগে, কিন্তু এটা অনেক কিছু ভাজি টাজি খুবই ভালো লাগে। তো শীতের সকালে গ্রামে খুব সুন্দর একটা রান্না হবে আমার মনে হয়। লাল শাক ভাজি বা ভর্তা যে কোনো কিছুতেই সকাল সকাল শীতের দিন খাবার খেতে বা অনেক ভালো লাগে। এমনি সকালবেলা তো ভারী খাবার। এখানে হচ্ছে শাকটা সিদ্ধ দিয়ে নিচে হচ্ছে আলাদা একটা হাঁড়িতে করে, তো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে মরিচ পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে ওটা একটু ভাজে নিচ্ছে। তো আমাদের হচ্ছে সকালবেলা রান্না করুক বা বিকেলেই করুক, বিকেলে যদিও না করে কিন্তু সকালে বাইরের চুলায় রান্না করে। এই চুলায় রান্না করে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের সেই সিদ্ধ করা শাকটা হচ্ছে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তো সিদ্ধের সময় হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছিল। তো এই শাকটা একটু বয়স হয়েছে, যদি একটু জারি জিনিস থাকতো তাহলে খেতে আরো বেশি মজা হতো। অনেক সময় করে নাড়াচাড়া করে নিয়েছে। তো আমার এরপরে আবার আমি এই জায়গায় ভাজাভাজি করতেছি, আমি একটু ঘরে গেছিলাম যে দেখি আমার মেয়েরা কি করে। আমি একটু খেয়েও গেছি যাওয়ার সময়। খেতে অসম্ভব সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দর। ঘরে যে দেখি তারা সেই ফাজলামি করতেছে, এইটা ওইটা খাওয়া করতেছে। এখন আমার দেখে আবার পোজ দিচ্ছে, আমার ক্যামেরার দিকে দেখতেছে যে কি রকম দেখায় তাদেরকে। আর ছোট বড়রা একটু হাসতেছে, ছোটরা একটু বুঝতেছে না যে কি হচ্ছে, আপু কেন হাসে। তো ওরা দুজনে ফাজলামি করতেছে আর খাচ্ছে, তাই দেখতেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম, একটু ফুটেজ নিচ্ছি যে কি ফাজলামি করে। এরপর হচ্ছে বাজারে চলে গেছিলাম যে দেখো আমরা কি কিনে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ে 2-3 দিন ধরে বলতেছে এটা কোল বালিশের কথা। তো ওর ছোটোবেলা তো নষ্ট হয়ে গেছে, যার কারণে আবার এক সেট নিয়ে আসলাম। আর আমি ওই বেডশিটটা নিয়েছি, এটা আমার খুব দেখে পছন্দ হয়েছে, যার কারণে নিয়ে চলে আসা হয়েছে। তো ওই বেডশিটটা পড়ছিল হচ্ছে 900 টাকা, আর টোটাল সেট মিলে 1050 টাকার ভিতরে হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আবার আমি নতুন, আপনারা যদি কমেন্ট করেন বা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।